নমস্কার বন্ধুরা, বাদামি হান্ডি মুর্গ থাকছে রবিবারের লাঞ্চ মেনুতে। চিকেনের প্রিপারেশান একটু অন্য রকম করতে বানাতে ইচ্ছেই করে, একঘেয়ে খেতে ইচ্ছা করে না। তো আমার কাছে হাঁড়ি নেই, কিন্তু অ্যামওয়ে কুইনের এই স্টক পটটি আমি ব্যবহার করব হাঁড়ির জায়গায়। তো এদিকে আমি মাংসটাকে ধুয়ে আবার লেবু রস মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে ধুয়ে রেখে দিয়েছি। টক দইও আমি রেডি করে নিয়েছি। তার সাথে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাজিরে এবং গোটা গোলমরিচ অবশ্যই সঙ্গে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। পুরোটাই বাটা পেঁয়াজেই হবে। আর চালমগজ, কাজু, কিশমিশ এবং পোস্ত বাটা রয়েছে বেশ খানিকটা হাতে করে গুঁড়ো করা কাসুরি মেথি। নুন চিনি তো থাকছেই, এছাড়া থাকবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কাও পেট ফাটিয়ে রেখে দিয়েছি। তো এদিকে আমি তেজপাতা দেখতে পেলেন। এবার আমি স্টক পটটার মধ্যেই একদম মাংসটাকে মাখার কাজটা শুরু করে দেব। মাংসটাকে তুলে নিয়ে এবার আমি একে একে টক দই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। আমি আলাদা করে কুচনো পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে একটু বেরেস্তা বানিয়ে দিতেই পারেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং ওই যে কাজু বাদাম বাটার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি এবং অবশ্যই এখানে তেলটা আপনি কতটা দেবেন, কতটা খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করছে। তেলটা বেশি দেওয়াটা ভালো নয় বলে আমি 2 টেবিল চামচ মতো আন্দাজ করে দিয়েছি। পুরোটা খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়ে তারপর আমি গ্যাসের ওভেনটা আমি অন করে দিলাম এবং একটুখানি কমিয়ে দিলাম গ্যাসের ওভেনটা, কারণ এটা তাতে ভীষণ তাড়াতাড়ি সময় বেশি সময় নেয় না। ওদিকে আজকে যে রবিবার, যেহেতু ইতু পুজোর ব্যাপার আছে, একটু নিরামিষ রান্না তো করতেই হবে। আর প্রথম পাতে খাওয়ার জন্যেও দরকার একটু বিট বাটা। শীতকাল, এখন ভ্যারাইটির সবজি এবং অবশ্যই বাটাবুটি, মাখা, ভর্তা এগুলো খেতে খুব ভালো লাগবে। তো আমি কাঁচা বিটটাকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সহযোগে। কড়াইতে একটুখানি সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়ে বিটটাকে দিয়ে দিলাম। আর খানিকটা সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে সর্ষের পরিমাণ যদি 1 চামচ হয়, পোস্ত থাকবে 2 চামচ, এই মাপে বেটে রেখে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে নুন মিষ্টি সহযোগে ভালো করে নাড়ছি। ওদিকে মাঝে মাঝে আমি কুইনের ঢাকাটা খুলে একটু নেড়ে নিচ্ছি, কেননা দই দেওয়া আছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর একদিকে আমি বিট বাটাটাকে নেড়ে নেড়ে একেবারে শুকনো করে নিলাম। এবার নুন মিষ্টিটা একটু দেখে নেবার ব্যাপার আছে, কিন্তু এটা গরম ভাতে, বিট এমনি কেউ পছন্দ করে না, কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে বিট বাটা। এবার কষতে কষতে প্রায় শেষ পর্যায়ে একটুখানি ঘি দিলাম, চেরা কাঁচা লঙ্কা, ব্যাস